আজকে আমার কাছে মনে হচ্ছিল কি হলুদ খাবারের চ্যালেঞ্জ নিয়ে নিছি আমি। আজকে মনে হয় সকল কিছু আমি হলুদ হলুদ খাবো, সকল কিছু হলুদ হলুদ রান্না করতেছিলাম। আজকের করা ভিডিওটা আমার কাছে হলুদময় একটা ভিডিও ছিল। আর কি কি হলুদ খাবার রান্না করলাম, কি কি করলাম, সকল কিছু শেয়ার করব। পুরো ব্লগটা সবাই শেষ পর্যন্ত দেখবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকের ভিডিওটা হলুদময় ভিডিও। আর আজকের ভিডিওতে আপনারা দেখেই বুঝে ফেলছেন যে আমি কি কি রান্না বান্না করব। আজকে হচ্ছে খিচুড়ি রান্না করব। রাইসার পাপা হচ্ছে কয়েক ধরনের ডাল দিছে, এই 4-5 ধরনের ডাল মিক্স করে হচ্ছে খিচুড়িটা রান্না করব। মুগ ডাল আর হচ্ছে মাসকলার ডাল একসাথে নিয়ে নিছি। এই দুইটা ডাল না ভেজে রান্না করলে খেতে একদমই ভালো লাগে না। আর ওদিকে বুটের ডাল, এঙ্কার ডাল, খেসারির ডাল হচ্ছে আগে থেকে ভিজিয়ে নিছি। মুসুরির ডালটা বাদ দিয়ে সবগুলা ডাল হচ্ছে একসাথে এখন ভিজিয়ে রেখে দিব। আর এদিকে আমি মাংস রান্না করব, তার জন্য মাংসটাকে ভেজে নেব। হলুদময় একটা ব্যাপার আছে না, যার জন্য হলুদ মরিচ দিয়ে ভালো করে মেখে তেলের উপর দিয়ে ভালো করে একটু ভেজে নেব। খুব একটা কড়া করেও কিন্তু ভাজবো না, যেহেতু রাইসা বুড়ি খাবে। খুব একটা কড়া করে ভাজলেও হচ্ছে খেতে পারবে না, মোটামুটি একটু লাল লাল করে ভেজে নেব। এই মাংসটা এখানে ভাজা হয়ে গেছে, এখন হচ্ছে নামিয়ে নিব। সকালবেলা আপনাদের ভাইয়ার জন্য হচ্ছে একটা ডিম সিদ্ধ করে রেখে গেছিলাম, তো ডিমটা হচ্ছে সে খায় নাই। এখন হচ্ছে এটা ভেজে তরকারির মাঝে দিয়ে দিব। সিদ্ধ ডিমটা হচ্ছে আমিও খুব একটা পছন্দ করি না, যার জন্য আমিও খাই নাই। এদিকে হচ্ছে ডিমটা ভেজে নিয়ে তারপরে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজের পরিমাণটা কিন্তু একটু বেশি করেই দিয়ে দিছি। যে কোনো ভুনার মাঝে পেঁয়াজ কম হলে খেতে মনে হয় না খুব একটা ভালো লাগে। তো এদিকে হচ্ছে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, স্বাদ মতো লবণ, আদা রসুন বাটা, সকল মশলা দিয়ে ভালো করে হচ্ছে পানি দিয়ে মশলাটা কষিয়ে নিলাম। আগে থেকে ভেজে রাখা যে মাংসগুলা ছিল সাথে ডিমটা ছিল সেগুলো মশলার উপরে দিয়ে দিলাম। এখন হচ্ছে 5 থেকে 10 মিনিটের মতো একটু কষিয়ে নিব। খুব একটা সময় নিয়ে কষাতে হবে না। মাংসটা কিন্তু ভাজার পরে অনেকটা পরিমাণ সেদ্ধ হয়ে আছে, যার জন্য খুব একটা সময় নিয়ে কষাই নেই। আর এদিকে হচ্ছে মাংসটা ভালো করে কষানো হয়ে গেছে। এখন হচ্ছে পরিমাণ মতো পানি দিয়ে দিব। খুব একটা পানি দিলাম না, সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম, যেহেতু মাংসতে ঝোল রাখবো না, একদম ভুনা ভুনা করে ফেলবো। তো এই পর্যায়ে হচ্ছে আমার মাংস রান্নাটা প্রায় হয়ে গেছে। আর এখন হচ্ছে উপরে কিছুটা ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম, এতে করে সুন্দর একটা ঘ্রাণ আসবে। ব্রয়লার মুরগিটা যারা নাকি খেতে পছন্দ করে না, এভাবে ভেজে রান্না করে একবার খেয়ে দেখবেন, এটা কিন্তু খেতে দারুণ লাগে। এখন হচ্ছে কড়াই থেকে নামিয়ে অন্য একটা পাত্রে ঢেলে নিব। আর এদিকে খিচুড়ি রান্না করার জন্য যে ডালগুলা ভিজায় রাখছিলাম আর চাল নিয়ে নিছি, পোলার চাল আর হচ্ছে ভাতের চাল মিক্স করে নিয়ে নিছি। আমি খিচুড়ি রান্না করলে সবসময় 2-3 প্রকারের চাল নিয়ে নেই। আমার কাছে এভাবে কয়েক ধরনের চাল ডাল মিক্স করে রান্না করতে বেশি ভালো লাগে। বেশিরভাগ সময় হচ্ছে হাতে মেখে রাইস কুকারে খিচুড়িটা রান্না করা হয়। আজকে হচ্ছে ভালো করে মশলাপাতি কষিয়ে তারপরে হচ্ছে খিচুড়িটা রান্না করব। ঝরঝরে ভুনা খিচুড়িটা রাইসার পাপা হচ্ছে অনেক বেশি পছন্দ করে, কিন্তু রাইসা হচ্ছে এভাবে ঝরঝরে খিচুড়িটা খুব একটা পছন্দ করে না। ও হচ্ছে একটু নরম নরম খিচুড়িটা বেশি পছন্দ করে। আমার কাছেও হচ্ছে একদম পাতলা পাতলা খিচুড়িটা অনেক বেশি ভালো লাগে। যাই হোক, একদিনে তো আর সবার পছন্দের খিচুড়ি সবকিছু রান্না করা সম্ভব না, তাই এক একদিন এক একজনের পছন্দের খাবারগুলো রান্না করা হয়। তো এদিকে হচ্ছে আমি খিচুড়ির মশলাটা ভালো করে চালের সাথে ভেজে নিয়ে পানি দিয়ে দিলাম। রান্না বান্নার মাঝখানে কিন্তু আমি একটু ছাদে গেছিলাম পোলা পাতা আনার জন্য। খিচুড়ির মাঝে একটু পোলা পাতা দিলে এত সুন্দর একটা ঘ্রাণ আসে। আমার কাছে এই পোলা পাতার ঘ্রাণটা অনেক বেশি ভালো লাগে। তার সাথে হচ্ছে খিচুড়িটা খেতেও আরো বেশি ভালো লাগে। খিচুড়ি রান্নাটা এখন হচ্ছে শেষের দিকে। এখন হচ্ছে উপরে কিছুটা পরিমাণ ঘি দিয়ে দিব। ঘি দিলে এতটাই ভালো লাগে যে আমি ঘি ছাড়া রান্না করলে আমার কাছে খুব একটা ভালো লাগে না। এদিকে রান্না বান্না শেষ করে হচ্ছে আমরা খাওয়া দাওয়া করে নিব। আর কারেন্টটা চলে গেছে। আর ভিডিওটাও দেখতে একদম ভালো লাগতেছিল না, তাই আর কোনো কিছু ভিডিও করি নাই। বিকেলের দিকে হচ্ছে রাইসা বুড়ি আর আমি দুজনে বেলকনিতে বসেছিলাম। আর একটা লোক তরমুজ নিয়ে যাইতেছে ভ্যানে করে, ও দেখেই হচ্ছে খেতে চাচ্ছিল। আর তরমুজটা হচ্ছে রাইসা বুড়ি অনেক বেশি পছন্দ করে, কিন্তু আমি বাসায় আনার পর দেখি তরমুজটা হলুদ হলুদ তরমুজ। আমি কখনো সামনাসামনি দেখিনি আর কখনো খাওয়াও হয়নি। আজকে প্রথমবার খেলাম। তরমুজটা খুব একটা বাত্তি ছিল না, একটু কড়া কড়াই ছিল। মনে হয় আর একটু বাত্তি হলে টেস্টটা আরো বেশি ভালো লাগতো। তো যাই হোক, মোটামুটি ভালো লাগছে। লাল তরমুজটা এর চাইতে বেশি ভালো লাগে। তো আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।